হ্যালো এভরিওয়ান, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পুর ছাড়া আলু পরোটা। চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নেই। এবার আমরা একটা পাত্র নিয়ে নিব, সেই পাত্রে ডোটা তৈরি করে নিব। প্রথমে আমি ময়দা দিয়ে দিয়েছি, তারপরে আটা দিয়েছি, তারপরে আজওয়াইন ঢেলে দিলাম। এবার পিঙ্ক সল্ট অ্যাড করে 4টা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এবার আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তার মধ্যে কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। আবার সামান্য পিঙ্ক সল্ট অ্যাড করে দেবো, কাসুরি মেথি অ্যাড করেছি আর সামান্য তেল নিয়ে নিয়েছি। এবার আমরা ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা তেল ছড়িয়ে আমরা ওটা একটা থালা দিয়ে ঢেকে দেব। এবার চলুন, ডোটা তৈরি হয়ে গেছে। লেচি কেটে পরোটা বেলে নেই। পরোটাটা খুব ভালোভাবে বেলে নেব। তারপরে আমরা ওভেন অন করে তাওয়া বসিয়ে দেব এবং তাওয়াতে পরোটাটা দিয়ে ভাজতে আরম্ভ করব। পরোটাটা প্রথমে আমরা দু সাইডে ভালো করে সেঁকে নেব। পরোটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা ভালো করে ছড়িয়ে দেব, তারপরে পরোটাটা ভেজে নেব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি হাতাটা বারবার ঘোরাচ্ছি। এর কারণ হলো সাইডগুলো যেন কাঁচা না থাকে। ভালো করে পরোটাটা ভেজে নেবেন। আমার তেলটা একটু সামান্য বেশি হয়েছে, তাই আমি সাইডে রেখে দিয়েছি এবং পরোটাটা ভেজে নিয়েছি। পরোটাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। এবার পরোটাটা আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। আমার আলু পরোটা টক দই দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা যে কোনো খাবার দিয়েই খেতে পারেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে এই রেসিপিটা লাইক করে দিবেন। আমার চ্যানেল মায়ের রান্না সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।